চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় হাসপাতাল ঘেরাও করেছে স্বজনরা। ঘটনায় পুলিশ কিন্তু এসেছে সেন্ট্রাল হাসপাতালের সামনে। আপনারা কিন্তু ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন। ডাক্তার মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় স্বজনরা হাসপাতাল ঘেরাও করেছেন সেন্ট্রাল হাসপাতাল। এখানে কিন্তু দেখছেন আপনারা ঘটনাস্থলে কিন্তু পুলিশও এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। ক্যামেরার চোখে কিন্তু দর্শক আপনারা দেখছেন। ডাক্তার ফটো করে রাখবে না, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কাজীপাড়ায় পটুয়াখালী সেন্ট্রাল হসপিটালের সামনে। আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু অনেক লোকজন ভিড় করেছে। রোগীর স্বজনরা এসেছে, তারা তাদের দাবি বিচার, তারা বিচার চায়। ভাই ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো আমাদেরকে, কি হয়েছিল? ভাই আমার এলাকায় এক মহিলা আছে, গরিব মানুষ বুঝলেন, স্বামী ফালাই রেখে গেছে। এটারে কাজ বাজ করাইয়া হুবলি স্কুলের মতো স্কুলে পড়াশোনা করায়। 3 দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর পটুয়াখালী সদর হসপিটালে ওনারা ভর্তি করার পর এই ডাক্তার মশিউর রহমানের ভুল ট্রিটমেন্টে এবং ওই পেশেন্ট তারা বারবার বরিশাল নিতে চাইছে, সে নিতে দেয় নাই। সুস্থ হবে কিন্তু এই বিকাল 4টার সময় এটা মারা যায়। গুরুত্বই নাই। ভুল ট্রিটমেন্ট আসলে কি কারণে দিয়েছে, সমস্যা কি? ওর জ্বর ছিল শুধু, এই সমস্যা আর কোন সমস্যা। এখন মৃত্যুর পর তারা বলতেছে ব্রেন ইনফেকশন আছে। এটা কে বলছে? হ্যাঁ এখন দর্শক ডাক্তার মশিউর রহমানের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে তার স্বজন ও এলাকাবাসী কিন্তু পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল ঘেরাও করেছে। আপনারা কিন্তু ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল হাসপাতালের সামনে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশও এসেছে। পটুয়াখালী সদর থানার পুলিশ এখানে আসছে। তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তুমি জানো ঘটনা কি হয়েছে? তো বলো তো কি হয়েছে, ঘটনা কি হয়েছে তুমি কি জানো, বলতে পারবা? মারা গেছে নাকি?
আমরা দুইবার দেখাইছি গ্যারান্টি মারা কারণ না সে নেতা শব্দ না বলবো না তার কম্পিউটারের সাথে কথা বলে হে মাথা সব হে করে হে কিসের জন্য এত ভিতরে আমি 27টা ঠিকই বলি ঠিকই তাহার দেখলোই রে আমার দেশে হসপিটাল যাই ভর্তি হয়েছি আমার দিয়ে আমরা বরিশাল ভাই রাখছি যাইয়ে গেছি পর ওগুলো 5.5 সাথে মাঝে আনছি আর আমরা কিছু করতে পারবো আমরা ডাক্তার এই মন মারতে করছে এখানে মারতে কেউ মারধর করেনি আইসে বারে গেট আটকাই দিস নগদ আর উপরে পাঠাই দিস নাই মাত্র মারলো করে মারে নাই কেউ গেট খোলা দাঁড়ছে মারা দাঁড় সামাল কেডা মারলো ওই উমরাই সব বাদ মারা গেছে আপনার কি হয় হাত দেয় নাই গায়ে ঘটনাটা কি করছে একটু বলেন তো ভাই আমাদের ভাগ্যা 4-5 দিন যাবত অসুস্থ থাকার পরে আমরা পর্তুগাল সদর হাসপাতালে ভর্তি করার পরে তার মশুর স্যারের যে ট্রিটমেন্ট দিয়েছে তাতে তার শারীরিক উন্নতি থেকে অবনতি বেশি হয়েছে। তারপর যে আমরা আমাদের এলাকার যে ডাক্তার আছে শিশু ডাক্তার মিজুরুর রহমান তার কাছে দেখানোর পরে কিছুটা উন্নতি হয়। উন্নতি হওয়ার পরে আমরা আবার পরবর্তী হাসপাতাল নিয়ে ভর্তি করার পরে মশুর স্যারে দেখছি কিন্তু বারবার সে মানে দেখার পরও না দেখা ভান করে চলে যাইতে আসে, মানে তার যে
ডিসিশনগুলো আছে, রিপোর্ট আছে, এগুলো সে দেখতো না। অন্য ডাক্তারের মিলে সে কোনো ইয়েই করতো না। একটা যে রুগী সে এরকম কোনো মূল্য নিয়ে হাসপাতাল বই করতো না, অবমূল্যের কারণে রুগীটা মারা গেছে। আজকে বিকেলে আমরা রুগীর শারীরিক অবস্থা অবনতি দেখিয়া আমরা তার চেম্বারে আসছি যে স্যার আমরা রুগীর উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাই, কিন্তু সে বরিশাল আমাদেরকে নিতে দেয় না। বারবার বলছে না এই জায়গায় রুগী ভালো হবে, এই জায়গায় ভালো হবে। তো এক পর্যায়ে রুগীর অবস্থা এইরকমের, সে রুগী মারা গেছে। দর্শক, আপনারা দেখছেন পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল ঘেরাও করেছে রোগীর স্বজনরা। আপনারা ইতোমধ্যে জানেন যে পটুয়াখালী ডাক্তার মশিউর রহমান একজন রোগীকে চিকিৎসা দিতে গিয়ে সেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে এসে সেন্ট্রাল হাসপাতাল ঘেরাও করেছে। এখানে কিন্তু স্বজনরা রয়েছে, তারা বিক্ষোভ মিছিল করছে। আপনারা কিন্তু ক্যামেরার চোখে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে ইটের টুকরা সরাসরি চলছে এই মুহূর্তে। আপনারা কিন্তু ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা কিন্তু ক্যামেরার চোখে দেখছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালের সামনে। এখানে একজন রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে যেটা জেনেছি, জুবলি স্কুলের একজন শিক্ষার্থী, 15 বছর বয়স। এই শিক্ষার্থী তার অসুস্থতা নিয়ে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে চিকিৎসা দিয়েছে ডাক্তার মশিউর রহমান। আর তিনি ভুল চিকিৎসা দিয়েছেন বলে অভিযোগ করেছে রোগীর স্বজনরা। আর সেই অভিযোগে এই মুহূর্তে সেন্ট্রাল হাসপাতাল তারা ঘেরাও করেছে। এখানে কিন্তু এই মুহূর্তে পুলিশও এসেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু রোগীর স্বজনরা কিন্তু হাসপাতাল ঘেরাও করে ইট পাটকেল মারার চেষ্টা করছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে ইতোমধ্যে ধস্তাধস্তি হয়েছে এবং তারা ইট পাটকেল ছড়াছড়ি করছে। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল হাসপাতালের সামনে রয়েছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, সেন্ট্রাল হাসপাতালটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ট্রাল হাসপাতালের সামনে মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা দাঁড়িয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে পরিস্থিতি কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, একজন জ্বরের রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিল পটুয়াখালী সদর হাসপাতালে। আর ডাক্তারের অবহেলায় অর্থাৎ ভুল চিকিৎসার কারণে রোগী মারা গেছে এমন অভিযোগ এনে স্বজনরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে তারা কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে গিয়েছে। সেখান থেকে তারা পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালে এসে সেন্ট্রাল হাসপাতালে ঘেরাও করেছে। এই মুহূর্তে কিন্তু ঘেরাও করে রেখেছে রোগীর স্বজনরা। আপনারা কিন্তু ক্যামেরার চোখে সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে। আপনারা কিন্তু ক্যামেরার চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে পুলিশ। আমরা যতটা জেনেছি, যে ছেলেটি মারা গেছে তিনি পটুয়াখালী জুবলি স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমত ডাক্তার মশিউর রহমান চিকিৎসা অবহেলা করেছে, পরবর্তীতে চিকিৎসা দিতে গিয়ে ভুল চিকিৎসা দিয়েছে বলে এমনটাই অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা। তারা সেই অভিযোগ এনে সন্ধ্যা থেকে বিক্ষোভ মিছিল করেছে, হাসপাতাল ঘেরাও করার চেষ্টা করছে। এরপরে সিভিল সার্জনের বাসভবনে ঘেরাও করেছে। সেখানে সিভিল সার্জন তাদেরকে ব্যবস্থা নেওয়ার, কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পরে তারা এসেছে সেন্ট্রাল হাসপাতাল ঘেরাও করতে। আর সেখানে কিন্তু এই মুহূর্তে অনেকে রয়েছে, আরও যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি যে এখানে পুলিশ এসেছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এই মুহূর্তে কিন্তু স্বজনরা অনেকটাই চলে গেছে, কিছু রয়েছে। এভাবেই কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি আজকের এই ঘটনায়। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমাদের পটুয়াখালীর সাথে থাকুন। আমরা আপডেট খবরগুলো আমাদের পটুয়াখালীর মাধ্যমে, আমাদের পটুয়াখালীর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের পটুয়াখালীর সাথে থাকুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে
ফলো দিয়ে রাখুন।